যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরায়েলপন্থী সংগঠনের কোটি কোটি ডলারের প্রচারণাকে হার মানালেন মুসলিম ডেমোক্রেটিক প্রার্থী। প্রাইমারি সিনেট মনোনয়নে জয় পেয়েছেন গাজায় আগ্রাসনের কড়া সমালোচক আব্দুল এল সাইয়েদ। পরাজিত করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী লবিং সংগঠন আইপ্যাক সমর্থিত প্রার্থীকে। প্রগতিশীল এই নেতার জয়কে মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থী লবির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে মিশিগানের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিকে। প্রায় সব গণমাধ্যমেরই খবর, মিশিগানের প্রাইমারিতে ডেমোক্রেট প্রগতিশীল নেতা ও চিকিৎসক আব্দুল এল সাইয়েদকে ঠেকাতে ৬ কোটির বেশি ডলার খরচ করেছে প্রতিদ্বন্দ্বী শিবির। এর মধ্যে ইসরায়েলপন্থী লবিং সংগঠন আইপ্যাক সমর্থিত প্রচারণাতেই ব্যয় হয়েছে ৩ কোটি ডলারের বেশি। কিন্তু ঠেকানো যায়নি ৪১ বছর বয়সী মিশরীয় বংশোদ্ভূত সাইয়েদকে। ডেমোক্রেটিক পার্টির সিনেটর প্রার্থী বাছাইয়ে তিনি পরাজিত করেছেন কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্সকে, যিনি সরাসরি আইপ্যাকের সমর্থন পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে বরাবরই গণহত্যা বলেছেন ডেমোক্রেট আব্দুল এল সাইয়েদ। তেল আবিবের জন্য মার্কিন সামরিক সহায়তা কমিয়ে সেই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যয়ের আহ্বান তার। এই অবস্থানই আরব আমেরিকান ও প্রগতিশীল ভোটারদের মধ্যে ফেলে ব্যাপক সাড়া। আমরা একটি বিশাল রাজনৈতিক যন্ত্রের বিরুদ্ধে লড়েছি। বাইরে থেকে রেকর্ড ৭ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করা হয়েছিল, কিন্তু জয়ী আমরাই হয়েছি। প্রমাণিত হলো অর্থের শক্তির চেয়ে মানুষের ঐক্য ও আন্দোলনের শক্তি অনেক বড়। এল সাইয়েদের বিজয়কে ইসরায়েলপন্থী লবির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুধু ডেমোক্রেটদের প্রাইমারির ফল নয়, ওয়াশিংটনের ক্ষমতার রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন তারা। ডেমোক্রেটদের জন্য বড় একটি রাজনৈতিক মুহূর্ত। শুধু বামপন্থী হিসেবে নয়, সব ধরনের ভোটারদের কাছে নিজেকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেছেন সাইয়েদ। ফিলিস্তিনপন্থী সাইয়েদের জয়ে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্দুল এল সাইয়েদ ইসরায়েল ও ইহুদি বিদ্বেষী। তিনি একজন কমিউনিস্ট। এমন মানুষ ক্ষমতায় এলে আমেরিকার ক্ষতি হবে। নভেম্বরের মূল নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন এল সাইয়েদ। জয় পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।